তো এক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে সৌদি আরবে আসার ক্ষেত্রে সাথে করে কি ওষুধ আনা যাবে কিনা। তো আমি হচ্ছে আপনাদের সৌদি আরবের তথ্যমূলক ভিডিওগুলো দিয়ে থাকি। তো অবশ্যই আপনার হচ্ছে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন, ভাই হচ্ছে কমেন্ট করছে সৌদি আরবে ওষুধ আনা যাবে কিনা। জি ভাইয়া, সৌদি আরবে ওষুধ আনা যাবে, কিন্তু এটার মধ্যে হচ্ছে শর্ত সাপেক্ষে আছে। কারণ বাংলাদেশে হচ্ছে থেকে যারা নতুন আসবেন, সাথে হচ্ছে আপনার লিমিট আছে, লিমিট অনুযায়ী হচ্ছে আপনি ওষুধ আনতে হবে। আর হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে হচ্ছে ওষুধ আনেন, অবশ্যই আপনার হচ্ছে সেই ডক্টরের আপনার প্রেসক্রিপশন লাগবে অবশ্যই। কারণ সৌদি আরবে আসার ক্ষেত্রে আসার পরে আপনার যদি রাস্তাঘাটে আপনাকে দেখে, ওষুধ যদি আপনার হচ্ছে রাস্তা চেক হয়, যখন আপনাকে ওষুধ দেখে অবশ্যই আপনাকে হচ্ছে জবাবদিহি করতে হবে। সৌদি আরবে হচ্ছে আমি এমন একটা ঘটনা শুনছি যে সৌদি আরবে হচ্ছে রুমে হচ্ছে চেক দিয়ে ওষুধ পাইছে, সেই ওষুধটা কি আমি জানি না। তো হচ্ছে এইগুলা পরে হচ্ছে তাকে মানে অন্যভাবে নিছে, যে হচ্ছে খারাপ কাজ ইউজ করে এরকমভাবে নিছে, তারপর হচ্ছে তাকে জেল জরিমানা হয়েছে। তো এরকম একটা আমি ভিডিও দেখছিলাম। তো আসলে সৌদি আরবে অনেক নিরাপত্তা একটা দেশ, এখানে হচ্ছে কোনো হচ্ছে অনৈতিক কাজ কখনোই হয় না। তো হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যারা আসি, অবশ্যই আমরা ওষুধ আনলে পরে আমরা হচ্ছে তার সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রেসক্রিপশন রাখবো, সাথে আমরা প্রয়োজনীয় ওষুধ ছাড়া কোনো ওষুধ যেন না আনি। তো এটা হচ্ছে সৌদি আরব একটা হচ্ছে সাবধানতামূলক একটা সতর্কমূলক ভিডিও আপনাদের আমি দিচ্ছি। আপনার হচ্ছে ব্যথার বড়ি, তারপর হচ্ছে অন্যান্য মানে অপরিজনীয় এসব ওষুধ কিন্তু এর দেশে আনার পর হচ্ছে সন্দেহ করে। আপনারা হচ্ছে এই ওষুধগুলো হচ্ছে থেকে বিরত থাকবেন। কারণ সৌদি আরবে হচ্ছে ডক্টর আছে অনেক, আপনার হচ্ছে কোনো সমস্যা হলে আপনি এখানে ক্লিনিকে এসে আপনাকে হচ্ছে ডাক্তার দেখে আপনি ওষুধ নিতে পারবেন। তো কি দরকার আছে বাংলাদেশ থেকে আপনি ওষুধ আনবেন বেশি করে? আপনার প্রয়োজনীয় কিছু ওষুধ আনতে পারেন, তাও হচ্ছে আপনার ডক্টরের স্লিপ রাখবে। আর হচ্ছে আপনি সৌদি আরবে আসার পর যদি আপনার হচ্ছে আপনি তো 1-2 মাস থাকবেন না সৌদি আরবে, অবশ্যই আপনি বছরের পর বছর থাকতে হবে। কাজ করতে আসলে পরে অবশ্যই আপনাকে হচ্ছে ওষুধ তো আপনি হচ্ছে 2-3 বছরের ওষুধ একবার নিয়ে আসতে পারবেন না। তো হচ্ছে এই জন্যই বলি যে হচ্ছে এখানে সৌদি আরবে আসার পরে ভালো ডাক্তার আপনি দেখাবেন, এমনকি বাংলাদেশ থেকে যে হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে আসবেন, এটা এখানে দেখাবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে ওষুধ নিতে পারবেন। মানে এই ডাক্তারকে দেখায় ওষুধ, আপনি যে শুধু ওই বাংলাদেশ থেকে যে ওষুধের যে স্লিপটা আনছেন এটা যদি নিয়ে এসে ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু আপনার ওষুধ দিবে না। কারণ এদেশের ওষুধ এদেশের তাপমাত্রা অনুযায়ী এদেশের জন্য ওষুধ তৈরি করা। তো এই জন্য বলি, আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন, আপনারা হচ্ছে এইসব দিক থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। প্রয়োজনীয় ওষুধ কিছু আনবেন, সেটা ডাক্তারের স্লিপ দিয়ে। আর সৌদি আরবে হচ্ছে ডাক্তারের বিষয়টা বলি, আপনি যদি সৌদি আরব ডাক্তারের কাছে যান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই সৌদি আরবের হচ্ছে আপনার থাকা লাগবে, ইন্স্যুরেন্স থাকতে হবে। ইন্স্যুরেন্স আপনার হচ্ছে আকামার উপরে ইন্স্যুরেন্স হয়। তো এই বিষয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। আপনার হচ্ছে যে কোম্পানি আকামা করে দেবে, সেই কোম্পানি আপনি ইন্স্যুরেন্স করে দেবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ডাক্তারের কাছে গেলে আপনার হচ্ছে টাকা অনেক কম লাগবে, আপনার হচ্ছে ইন্স্যুরেন্স থেকে টাকা কেটে নেবে। তো আমরা হচ্ছে অবশ্যই আমাদের ইন্স্যুরেন্স আছে, তো ইন্স্যুরেন্স হলে পরে আপনার পকেট থেকে টাকাটা কম লাগবে। সৌদি আরবে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অনেক বড় কথা। এই জন্য আমি মূলত আজ এক ভাই হচ্ছে কমেন্ট করছিল ডাক্তারের মানে বাংলাদেশে ওষুধ আনা যায় কিনা। তো বাংলাদেশ থেকে যারা ওষুধ আনতে পারবেন, কিন্তু সীমিত পর্যায়ে লিমিট আছে। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আনা যাবে না। এটা হচ্ছে আপনি যদি বাইরে থেকে কিংবা কোনো চেক পড়ে, তাহলে অবশ্যই আপনাকে সন্দেহ করবে, সন্দেহমূলকভাবে আপনাকে অনেক বড় ধরনের জরিমানা, জেলও হতে পারে, এমনকি বাংলাদেশেও পাঠা দিতে পারে। বুঝছেন, বাংলাদেশের মতো এই দেশ না, এই দেশ হচ্ছে অনেক সুন্দর একটা দেশ। এখানে হচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই। এখানে হচ্ছে মানে আমরা যে আপনি আমার হয়তো বা আমি ইউটিউব চ্যানেলে আমার বলতে পারতেছি না মানে ভেঙে চড়ে, আপনি অবশ্যই বুঝে নেবেন। সব ধরনের ওষুধই কিন্তু মানে ভালোভাবে মানে অন্যভাবে মানুষ কাজ করে, তো এই হিসাবে ওরা সন্দেহ করে। যাই হোক, আমরা হচ্ছে যারা এই প্রবাসে আসবো টাকা ইনকাম করার জন্য আসবো, যেটা ভালো এই দেশের নিয়ম কারণ যেটা, সেদিক দিয়ে আমরা মেনে চলবো, এটাই হচ্ছে সবার কাছে হচ্ছে কাম্য। আর আপনারা যারা ভাই আপনারা নতুন আসবেন, আমি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা যারা নতুন আসবেন, এমনকি সৌদি আরবে নতুন আসছেন, তারা হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, উপকার পাবেন ইনশাল্লাহ। আমি হচ্ছে আপনাদের হেল্প মূলক ভিডিওগুলোই বানাবো।
তো আমি অনেকদিন ধরে লং ভিডিও তৈরি করতে পারতেছিলাম না সময়ের অভাবে। তো এখন আমি একটা মাথায় আইডিয়া আসছে, রুমে বসে আপনাদের লং ভিডিওগুলো দেবো, এবং কি হচ্ছে বাইরের যে হচ্ছে শর্ট ভিডিওগুলো আমি বাইরের সৌদি আরবে অনেক কিছু দেখাই আপনাদের, বাইরের রাস্তাঘাটে অনেক সমস্যা সব কিছু আমি শর্ট ভিডিওতে দেবো। অবশ্যই আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আগের মতো আপনারা আবার হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে আমি হচ্ছে আপনাদের রিপ্লে ভিডিওগুলো আমি বানাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর সৌদি আরবে হচ্ছে বিভিন্ন বিষয়ে তথ্যমূলক ভিডিওগুলো বানাই। আবারও বলি, নতুন ভাইদের জন্য হেল্পমূলক ভিডিওগুলো আমি বানাই। আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টগুলো কিন্তু আমি উঠা ধরবো এখানে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।